আতঙ্ক, ব্যাধি, উদ্বেগ, ঘুমের ব্যাধি, খিঁচুনি বা মৃগীরোগ, বিশেষ করে অনুপস্থিতি খিঁচুনি, মাইক্রোনিক খিঁচুনি এবং শিশুদের মধ্যে লেনক্স গ্যাস্ট্রো সিনড্রোম এটি মস্তিষ্কে বৈদ্যুতিক কার্যকলাপ স্থিতিশীল করতে সাহায্য করে। আসসালামু আলাইকুম, শামস মেডিসিন টিপসে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিকস নিয়ে। আজকে আমার টপিকস হচ্ছে ডিসিপ্লিন 1, যার মধ্যে রয়েছে ক্লোনাজিপাম। এটি বাজারে নিয়ে এসেছে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এটি আমাদের উদ্বেগ, আতঙ্ক, শিশুদের খিঁচুনি ইত্যাদি ক্ষেত্রে খুব দ্রুত কাজ করে থাকে। সুতরাং টপিকটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। এর ফলে হয়তোবা আপনি উপকৃত হতে পারেন অথবা নাও হতে পারেন। কিন্তু উপরে উল্লেখিত যে ওষুধগুলোর কথা বলা হয়েছে, যে সমস্যাগুলোর কথা বলা হয়েছে, এই ধরনের সমস্যা আপনার প্রিয় মানুষ কারো হতে পারে। সুতরাং তাদের জন্য ভিডিওটি শেয়ার করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চলুন বন্ধুরা, আমরা চলে যাই আমাদের মেইন টপিকসে। ডিসিপ্লিন 1 হলো একটি প্রেসক্রিপশন ওষুধ যার সক্রিয় উপাদান হিসেবে রয়েছে ক্লোরোজিপাম 1 মিলিগ্রাম। এটি বেনজোয়াডিয়াজেপাইন নামে পরিচিত ওষুধের শ্রেণীর অন্তর্গত, যা মূলত কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের উপর কাজ করে শান্ত প্রভাব তৈরি করে। ডিসিপ্লিন 1 সাধারণত মৃগীরোগ, প্যানিক ডিসঅর্ডার এবং উদ্বেগের মতো অবস্থা চিকিৎসার জন্য ব্যবহার করা হয়। এটি গামা অ্যামিনোবিউটারিক অ্যাসিড এর কার্যকলাপ বৃদ্ধি করে কাজ করে, যা একটি নিউরোট্রান্সমিটার যা মস্তিষ্ক অতিরিক্ত স্নায়ু কার্যকলাপকে বাধা দেয়। এ পর্যায়ে আমরা বন্ধুরা জানবো যে এই ডিসিপ্লিন 1 ট্যাবলেটটি কোথায় কোথায় ব্যবহার করা হয় সেই বিষয়ে আমরা জানবো। বন্ধুরা, প্রথমেই আমরা জানবো ডিসিপ্লিন 1 এর ব্যবহার সম্পর্কে। প্রথমে রয়েছে খিঁচুনি ব্যাধি অথবা মৃগীরোগ, অর্থাৎ যাদের খিঁচুনি ব্যাধি রয়েছে বা মৃগীরোগ হয়েছে এই সম্পর্কে। ক্লোনাজিপাম প্রায়শ নির্দিষ্ট ধরনের খিঁচুনি নিয়ন্ত্রণ এবং প্রতিরোধ করার জন্য নির্ধারিত হয়, বিশেষ করে অনুপস্থিতি খিঁচুনি, যেমন মাইক্লোনিক খিঁচুনি এবং শিশুদের মধ্যে লেনক্স গ্যাস্ট্রো সিনড্রোম। এটি মস্তিষ্ক বৈদ্যুতিক কার্যকলাপ স্থিতিশীল করতে সাহায্য করে। এই পর্যায়ে রয়েছে বন্ধুরা আতঙ্ক, ব্যাধি এবং উদ্বেগ। ডিসিপ্লিন 1 প্যানিক অ্যাটাক এবং সাধারণ উদ্বেগ ব্যাধি চিকিৎসার জন্য ব্যবহার করা হয়। এটি অস্থিরতা, অতিরিক্ত উদ্বেগ, দ্রুত হৃদস্পন্দন এবং আসন্ন ধ্বংসের অনুভূতির মতো লক্ষণগুলি কমাতে সাহায্য করে। অর্থাৎ যাদের মধ্যে অনেক প্যানিক অ্যাটাক রয়েছে এবং উদ্বেগ, আতঙ্ক কাজ করে, সেই ক্ষেত্রে ডিসিপ্লিন 1 ট্যাবলেটটি খুব দ্রুত ভালো কাজ করে। ঘুমের ব্যাধি, অর্থাৎ যাদের ঘুমের ব্যাধি সমস্যা রয়েছে, কখনো কখনো অনিদ্রা বা ঘুমের আচরণগত ব্যাধির স্বল্প মেয়াদী ব্যবস্থাপনার জন্য ক্লোনাজিপাম অফ লেবেলে নির্ধারিত হয়, বিশেষ করে স্নায়বিক অবস্থা রোগীদের ক্ষেত্রে। অর্থাৎ যাদের ঘুমের ব্যাঘাত রয়েছে, আতঙ্কজনিত কারণে তারা ঘুমোতে পারে না, সেক্ষেত্রে এই ডিসিপ্লিন 1 বা ক্লোনাজিপাম ট্যাবলেটটি সেই ধরনের সমস্যা থেকে পরিত্রাণ দিয়ে থাকে। এই পর্যায়ে বন্ধুরা আমরা জানবো যে এই ডিসিপ্লিন 1 বা ক্লোনজিপাম ট্যাবলেটটি কিভাবে কর্মের প্রক্রিয়া করে, অর্থাৎ কিভাবে কাজ করে। ক্লোনজিপাম মস্তিষ্কে একটি প্রাকৃতিক শান্তকারী রাসায়নিক গাবা এর প্রভাব বাড়িয়ে গাবা এ রিসেপ্টরের সাথে আবদ্ধ হয়। এটি গাবা কার্যকলাপ বৃদ্ধি করে, যার ফলে নিউরনের উত্তেজনা হ্রাস পায়। এটি উদ্বেগ বিরোধী, অ্যান্টি অ্যাংজাইটি, অ্যান্টি কনভালসেন্ট, সিডেকটিভ এবং পেশি শিথিলকারী প্রভাব তৈরি করে। অর্থাৎ যে উদ্বেগ রয়েছে, আতঙ্ক রয়েছে, এই ধরনের যে সিনড্রোম রয়েছে, সেটির প্রভাব কমাতে সহায়তা করে ডিসিপ্লিন 1 ট্যাবলেটটি। এই পর্যায়ে বুঝুন আমরা জানবো এর ডোজ, অর্থাৎ এটি কিভাবে সেবন করতে হবে এবং কতটুকু সেবন করতে হবে।
ডিসিপ্লিন ওয়ান সাধারণত দিনে একবার বা দুবার নেওয়া হয়, যা চিকিৎসকের অনুমতি নিয়ে এবং চিকিৎসাধীন অবস্থা এবং রোগীর প্রতিক্রিয়ার উপর নির্ভর করে। অর্থাৎ একজন চিকিৎসক আপনি কতটুকু খাবেন, যতটুকু আপনাকে নির্ধারণ করে দিবে, আপনাকে ঠিক ততটুকুই খেতে হবে এবং সেটা হতে পারে দিনে ১ থেকে ২ বার। সেজন্য একজন চিকিৎসকের নির্দেশ অনুসারে সঠিক মাত্রা গ্রহণ করা উচিত। পার্শ্ব প্রতিক্রিয়া এবং নির্ভরতার ঝুঁকি কমাতে ডোজ সাধারণ কম শুরু হয় এবং ধীরে, ধীরে বাড়ানো হয়। অর্থাৎ আপনাকে যখন এতে ডোজটি আপনি শুরু করবেন তখন এটি কম মাত্রায় শুরু করতে হবে এবং ধীরে, ধীরে আপনার রোগের তীব্রতার উপর নির্ভর করে সেই ডোজটি আপনি বেশি বাড়াতে পারবে এবং সেটি অবশ্যই ডক্টরের পরামর্শ অনুযায়ী। পার্শ্ব প্রতিক্রিয়া, বন্ধুরা প্রতিটি মেডিসিনের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। পার্শ্ব প্রতিক্রিয়া তেমনি করে ডিসিপ্লিন 1 তার ব্যতিক্রমী নয়, তার মধ্যে পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে বন্ধুরা তন্দ্রা বা ঘুম, ঘুম ভাব, এটা হতে পারে, সেটা মাথা ঘোরা, সেটা হতে পারে ক্লান্তি বোধ, এই ধরনের সমস্যা হতে পারে। সমন্বয় সমস্যা, অর্থাৎ সমন্বয় সমস্যা বলতে অনেক কিছু সমন্বয় করা যায় না। এই ধরনের সমস্যা হতে পারে। স্মৃতিশক্তির হ্রাস বা স্মৃতিশক্তির সমস্যা, বর্ধিত লালা উৎপাদন অর্থাৎ অধিক পরিমাণে লালা উৎপাদন হওয়া, স্মৃতিশক্তি হ্রাস পাওয়া, বিষণ্ণতা বা আত্মহত্যা চিন্তাভাবনা। অর্থাৎ অনেক সময় এটি পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে মানে আত্মহত্যার একটি চিন্তাভাবনা চলে আসতে পারে এবং গুরুতর অ্যালার্জি প্রতিক্রিয়া, এর মধ্যে যেরকম শ্বাসকষ্ট, লিভারের সমস্যা, বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। সুতরাং এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। এ পর্যায়ে বন্ধুরা আমাদের কিছু সতর্কতা জানতে হবে, অর্থাৎ প্রতিটি মেডিসিনেরই আমাদের কিছু, কিছু সতর্কতা রয়েছে। সেই বিষয়গুলো অবশ্যই আমাদের খাবার পূর্বে জেনে রাখা উচিত। যেমন দীর্ঘ সময় ধরে ব্যবহার করলে ডিসিপ্লিন 1 আসক্তি এবং প্রত্যাহারের লক্ষণগুলো ঝুঁকি বহন করে। চিকিৎসার নির্দেশনা ছাড়া এটি হঠাৎ বন্ধ করা উচিত নয়। অর্থাৎ আপনি যদি এটি দীর্ঘদিন সেবন করেন সেক্ষেত্রে এটার মধ্যে একটি আসক্তি চলে আসতে পারে। সেই ক্ষেত্রে আপনি যখন ওষুধটি প্রত্যাহার করবেন সেই ক্ষেত্রে হঠাৎ করে এটি বন্ধ করা যাবে না ডক্টরের পরামর্শ ছাড়া। অ্যালকোহল এড়িয়ে চলুন। অবশ্যই যখন আপনি মেডিসিনটি সেবন করবেন, আপনাকে অবশ্যই অ্যালকোহল পরিহার করতে হবে। অ্যালকোহল ক্লোনোজেপামে প্রশান্তিদায়ক প্রভাব বাড়ায় এবং বিপজ্জনক শ্বাসযন্ত্রের বিচ্ছিন্নতার কারণ হতে পারে। অর্থাৎ এইটা হচ্ছে প্রশান্তিদায়ক প্রভাব বাড়ায় ক্লোনোজেপাম অ্যালকোহলের সাথে, কিন্তু সেটা শ্বাসকষ্টের বিচ্ছিন্নতার কারণ হতে পারে। গাড়ি চালানো এবং যন্ত্রপাতি, অর্থাৎ এর প্রশান্তিদায়ক প্রভাবের কারণে রোগীদের এই ওষুধ গ্রহণের সময় গাড়ি চালানো বা যন্ত্রপাতি চালানো থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়। অর্থাৎ আপনি যখন এই মেডিসিনটি সেবন করবেন সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে গাড়ি এবং হচ্ছে ভারী যন্ত্রপাতি চালানো এড়িয়ে চলতে হবে। কোনোভাবেই সেগুলো চালানো যাবে না। এ পর্যায়ে বন্ধুরা আমরা জানবো গর্ভাবস্থায় এটি খাওয়া যাবে কিনা। গর্ভাবস্থায় ক্লোরাজিপাম সুপারিশ করা হয় না, বিশেষ করে প্রথম ত্রৈমাসিক গ্রহণের সম্ভাব্য ঝুঁকির কারণে। এটি রোগীর দুধে প্রবেশ করতে পারে, অর্থাৎ এটি রোগীর দুধে প্রবেশ করতে পারে এবং গর্ভাবস্থায় বিশেষ করে প্রথম ত্রৈমাসিকে গ্রহণের সম্ভাব্য ঝুঁকির কারণে গর্ভাবস্থায় এবং বুকের দুধ খাওয়ানোর সময় এটি সুপারিশ করা হয় না। সুতরাং বন্ধুরা আমরা বলতে পারি যে ডিসিপ্লিন 1 বা ক্লোনোজিপাম 1 মিলিগ্রাম খিঁচুনি, উদ্বেগ, আতঙ্কজনিত ব্যাধি নিয়ন্ত্রণের জন্য একটি কার্যকর ওষুধ। তবে এটি নির্ভরতা, প্রত্যাহার এবং কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের বিষণ্ণতা সম্ভাব্য বা সম্ভাবনার কারণে কঠোর চিকিৎসা তত্ত্বাবধানে সতর্কতার সাথে ব্যবহার করা উচিত। রোগীদের নির্ধারিত ডোজ অনুসরণ করা উচিত এবং নিরাপদ এবং কার্যকর চিকিৎসার জন্য নিয়মিত তাদের ডাক্তারের সাথে পরামর্শ করুন। অর্থাৎ এই মেডিসিনটি যদি আপনি সেবন করতে চান অথবা আপনার প্রিয় মানুষ যারা রয়েছে তাকে সেবন করাতে চান, সেই ক্ষেত্রে অবশ্যই ডক্টরের পরামর্শ অনুযায়ী সেবন করাতে হবে। ডক্টরের পরামর্শ ছাড়া কোনোভাবে মেডিসিনটি সেবন করানো যাবে না। তাছাড়া আপনি যদি এই ট্যাবলেটটি সেবন করাতে চান সেই ক্ষেত্রে একজন অভিজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ করুন অথবা আপনার পাশে যে রেজিস্টারকৃত স্বাস্থ্যসেবা কর্মী রয়েছে তার সাথে আলোচনা করে সেবন করাবেন। কোনোভাবেই ডাক্তারের পরামর্শ ছাড়া মেডিসিন সেবন করাবেন না বা করবেন না।
আমাদের এই চ্যানেলের মাধ্যমে শুধুমাত্র কোন রোগের জন্য কোন মেডিসিনটি সেবন করবেন সেই সম্পর্কে বলা হয়। সুতরাং ওষুধ সেবন করার পূর্বে অবশ্যই ডক্টরের পরামর্শ অনুযায়ী সেবন করুন। ডিসিপ্লিন 1 সম্পর্কে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দিন। আমরা আপনাদের কমেন্টস গুলো যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি যদি ভালো লাগে এবং উপকারী মনে হয় তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আবারও অনুরোধ করছি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। এর ফলে হয়তোবা আপনি উপকৃত হতে পারেন অথবা আপনার প্রিয় মানুষ যারা উপরে উল্লেখিত সমস্যায় ভুগছে তাদের উপকারে আসতে পারে। সুতরাং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইমলাইনে শেয়ার করে দিন। তাছাড়া আপনি যদি কোনো নির্দিষ্ট টপিকস এর উপর ভিডিও চান তাহলে অবশ্যই আমাদের কমেন্টস করে জানান কোন নির্দিষ্ট টপিকস এর উপর আপনি জানতে চান। আজ এ পর্যন্তই। আবার কথা হবে আগামীকালকে নতুন কোনো টপিকস নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।